তা গোমাতাকে পারা যাবে না? তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। গরু কিনতে হবে মোদি খেয়ে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। ওই আমার বড় ছেলে মারা গেছে। কেন? দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে পয়জন খেয়েছে, মারা গেছে। নাই ছেলে গরু বিক্রি করতে পারেনি বলে গরু বিক্রির দেনা হয়ে গেছিল। তাহলে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এটা খুব ভালো না। না, আপনারা কি করবে একটু করে। আপনি ভাবুক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা সবসময় চিন্তা করে করে আমরা দুই লোকে মানে মরি লোক তো শরীর ভালো না, লোকের দ্বারা গায়ে দই নিজে দুই কি বলে ঠাকুমা দিদিমা, তা দিদিমা ঠাকুমা হয়ে গেলে তার মানে খেতে অনিষিদ্ধ নেই। 14 বছর গরু একটা বাঁচে না। আপনার কাছে গরু সার্টিফিকেট আছে? গরু কোনোদিন সার্টিফিকেট আসতে হতে হয়েছে? দেখাতে পারবেন? সরকার তো তাই বলছে। যদি 14 বছরের সার্টিফিকেট কেউ এখনো দেখাতে পারেন, তাহলে আমরা তখন যখন কিনেছি তাহলে সেখান থেকে আমাদের তাদের জন্ম সার্টিফিকেট। হ্যাঁ, এটাই আমরা চাইছি যে এক কাজ করুক সরকার, যদি এটা চায়, এটা যদি চায় গরুগুলো উনি নিয়ে নিক, আমাদের যে ন্যায্য মূল্যে আমরা কিনেছি সেই দামটা আমাদের দিয়ে দিক, ওরা নিয়ে নিক। ওনারা গোশালা রাখবে কি ওনারা নিজে কেটে খাবেন, ওনারা বুঝুক। এবারটা করতে দিন, সামনের বছরের চিন্তা সামনের বছরে আছে। এবারটা মানুষকে বাঁচতে দিন। দেখো প্রচুর মানুষ সুসাইড করবে, এর চেয়ে মানুষের 20টা মাল দিলে 25 লাখ 30 লাখটা দেনা আছে, ঠিক আছে? 25 লাখ দেনা থাকলে দেবো, 10 লাখ দিলে 15 লাখ সামনের বছরে দেবো, এরকম বলে মানুষকে ডাকা যাবে। যখন 25 লাখে 1 টাকা দেবো না, তখন মানুষ আমাকে ছেড়ে কথা বলবে। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না, এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে। কে বলেছে কোরবানি দিতে পারবে না? একটা নিয়ম আছে, নিয়মের এখন মেলা গেলে আপনি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা। যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোন আইনে নয় তাকে আটকানো। বলছি যে বলি নিয়ে প্রকাশ্যে বলি দেওয়া যাবে না, সামনে বকরি ঈদ, নির্দেশিকা জারি হয়েছে। হুমায়ুন, এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, বলি আমাদের কুরবানিটাকে কোনো বলি বলা হয় না, এটা ত্যাগ। যদি স্পেসিফিক রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট বা কোনো জনসাধারণ 14 বছরের নিচে গরুকে কোরবানি করা যাবে না, গরুর সার্টিফিকেট আছে আপনার, আপনি হিন্দু হন কোনো সমস্যা নাই, আপনি গরু বেচতে পারবেন তখনই যখন আপনার কাছে 14 বছরের একটি সার্টিফিকেট থাকবে। কিন্তু এই সার্টিফিকেট আসলে দেয় কোথায়? গরুটা পাললো একজন মানুষ, সে হতে পারে মুসলিম, সে হতে পারে হিন্দু, সে একদম অজপাড়া গায়ে থেকে গরুটি পাললো, এবং সে যে গরুটি পালতেছে সেটিও অনেকে হয়তো বা জানেন না, হয়তো বা আশেপাশে 2-4 বাড়ি মানুষ জানে। কিন্তু এই গরু আসলে কোথায় নিয়ে গিয়ে উনি সার্টিফিকেট বানাবে বলেন? এই গরুটা উনি কোথায় নিয়ে সার্টিফিকেট বানাবে যে আমার গরুর আসলে 14 বছর হয়েছে এখন? আর এদের কি গোমাত্রা যাই হোক, এই গোমাত্রা কি মাত্র 14 বছর পর্যন্তই থাকে? এরপর আসলে মানে গোমাত্রাকে জবাই করে খাওয়া যাবে এরকম? তো পুরো ভিডিও জুড়ে থাকছে টুইস্ট, দেখতে থাকুন। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার ধর্ম সে পালন করবে, এখানে কাউকে বাধা দেওয়া হবে না। এখন শুভেন্দু অধিকারী যখনই মুখ্যমন্ত্রী হয়েছেন তারপর থেকেই শুরু হয়ে গেছে মুসলিমদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার। মুসলিম জাতিকে কোরবানি দিতে দিবে না। মুসলিম জাতির কোরবানি হচ্ছে একটি বিশেষ উৎসব, যেখানে 5টি জিনিস দিয়ে কোরবানি করা যায়, তার ভিতরে গরু রয়েছে। তো এই গরু আবার এই শুভেন্দু অধিকারীর মা হয়, মানে শুভেন্দু অধিকারীর যারা আছেন শুভেন্দু অধিকারীর ধর্মে তাদের মা হয়। তো এই মাকে আবার কোরবানি করা যাবে না, কিংবা ওদের ভাষায় বললে বলি বলে, তো এই মাকে বলি দেওয়া যাবে না। তো মুসলিমরা তো কখনোই বলে না যে বলি দেবো, আমরা তো কোরবানি বলা হয়। তো একই হিসাবে বলি কোরবানি দুটো
একভাবে বলিতেও বলিতে তো উপর থেকে জাস্ট কোপ দিয়ে কাটা হয় বলি, তো আর কোরবানিতে তো গরুকে শুয়ে দিয়ে নিয়ম আছে, তো সেই এই কান ধরে টেনে এখানে একটি হাড় আছে, সেই হাড়ের উপর দিয়ে ছুরি চালানো হয়, তো কিছু নিয়মকানুন মেনেই কোরবানি করা হয়। এবং বলিতে কি কি নিয়ম আছে সেই নিয়ম আমি জানি না, যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যাই হোক, এই বিষয়ে আমি যাব না। আমার যেটি কথা হচ্ছে, মুসলিমরা কোরবানি দেবে, সেখানে শুভেন্দু অধিকারী কেন বাধা দেবে? তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে কি মুসলিমরা ভোট দেননি? তাকে যদি মুসলিমরা ভোট দিয়ে থাকে তাহলে সেই মুসলিমদের কোরবানি কেন দিবে না? আচ্ছা, বাদই দিলাম মুসলিমদের কোরবানি দিতে দেবে না, মুসলিমরা যদি কোরবানি না দিতে পারে তাদের যিনি প্রভু আছে, আল্লাহ আছে, তার কাছে ক্ষমা চেয়ে নিবে যে আল্লাহ, সরকারি দেশের আইন আমরা মানতে বাধ্য হয়েছি এবং কোরবানি দিতে পারিনি, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে নেতারা কোরবানি দিতে দেননি। তো সেখান থেকে হয়তোবা তারা বেঁচে যাবেন, বা তারা যদি কোরবানি না দেন 2-1 বছর, তাতে কিছু তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু এই যে যারা গরিব হিন্দু আছে, তারা এত কষ্ট করে এই গরুগুলিকে পালছে, এবং এই গরুগুলি যে কিনছে, তারা এত টাকা দিয়ে যে কিনছে, সেই টাকাটা কি তাদের ঘরের টাকা, তাদের বাপের টাকা, নাকি শুভেন্দু অধিকারীর বাপের টাকা? এই টাকাগুলি তারা বিভিন্ন জায়গা থেকে ধার করেছে, তারা বিভিন্ন সমিতি থেকে ধার করে এনেছে। তো সেই ধারের টাকাগুলো তো আবার পরিশোধ করতে হবে, এবং তারা এই বলে এনেছেন যে কোরবানির হাটে আমাদের গরু বিক্রি করব এবং সেই টাকা দিয়ে আমরা আপনাদের ঋণ পরিশোধ করব। এমন ওয়াদা তাদেরকে দিয়েই কিন্তু তাদের কাছ থেকে টাকা পয়সা এনেছে। এবং আপনি আমার কথা শুনলে আপনার মনে হইতে পারে, আপনার রাগ উঠতে পারে, আপনার কঠিন রাগ উঠতে পারে, কারণ আমি জানি আপনি যে ভিডিওটি দেখতেছেন, বেশিরভাগ আমার এই ভিডিওটি হিন্দু মানুষজন দেখবেন, তো অবশ্যই রাগ উঠতে পারে। কিন্তু আপনাকে আমি এখন যে ভিডিওটি দেখাবো, এই ভিডিওটি দেখলে আপনার রাগ পানি হতে বাধ্য হয়। এই ভিডিওতে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মহিলারা কীভাবে কান্না করতেছে, তারা লাখ লাখ টাকা ধার দেনা করে এনেছেন এবং গরু কিনে, ছোট বাচ্চা গরু কিনে, মানে ছোট গরু কিনে তারা পালন করছে এটিকে, এবং সেটি আস্তে আস্তে বড় হয়েছে। তো এখন তারা তাদের লাভের টাকা বের করার জন্য কিন্তু এটি এখন বিক্রি করবে, এবং কিনবে কারা? কোরবানি যেহেতু দেবে, কোরবানিতে যেহেতু বিক্রি করবে, তো মুসলিমরা কিনবে। তো এই হিন্দুদের এত কষ্টে টাকা, এত কষ্ট করে গরু পালন করছে, বাজার থেকে এই গরুর খাবার কিনে এনে সেই গরুকে খাইয়েছে, এবং একটা গরু পেলে পুষে বড় করা এতটা আসলে সহজ কথা না, যারা পালে তারা জানে। তো এই মানুষগুলোর এখন কি হবে? এই মানুষগুলোর যে ঋণের যে বোঝা মাথায়, এই ঋণের বোঝা নিয়ে তো এরা বাঁচতেও চায় না। এরা বলতেছে যে শুভেন্দু অধিকারী আমাদেরকে আসুক, আমাদের গলায় পাড়া দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলুক, আমাদেরকে মেরে দিক, কিন্তু তারপরও এই কোরবানিটা অন্তত করতে দিক আমাদের জন্য হলেও, কারণ আমরা কোরবানিটা যদি মুসলিমদের করতে দেয় তাহলে আমরা গরু বিক্রি করতে পারবো। আচ্ছা, গরু বিক্রির অপশন বাদ দিলাম, এইবার যারা গরু কেনার জন্য বানা দিছে, একটা জিনিস কেনার জন্য টাকা আগে অল্প কিছু দিয়ে দেয় এবং পরে এসে যখন নিবে তখন পুরো টাকাটা পে করে, তো সেই অল্প কিছু টাকা যেই সব হিন্দু গরুর মালিকদের কাছে দিয়ে গেছে, তারা সেই টাকাও ফেরত চাচ্ছে মুসলিমরা। কারণ ওই গরু যখন কিনে নিয়ে যাবে, রাস্তাঘাটে কিছু উগ্র হিন্দু বলতে পারেন, তো তারা রাস্তাঘাটে ধরে এবং বলে আমাদের মাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমার মাকে দাও, আমি আমার মাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে তারপর ওই তার কাটা বেড়ার ফাঁক দিয়ে আমি অন্য দেশে চালান করে দেব মাকে। তো মাও মানে আবার অন্য দেশে চালানও দেয়, মানে সবই করে। তো যাই হোক, মানে এত জিনিস থাকতে, আচ্ছা এই কথা আমি বলবো না। এবার যখন রাস্তাঘাটে গরু আটকে দেয় এবং সেখান থেকে যখন তাদের গরু ছিনতাই করে নেওয়া হয়, তারাও তো টাকা দিয়ে কিনছে, কষ্টের টাকা দিয়ে কিনছে, তো সেই জন্য বলতেছে যে আমাদের গরু কেনার জন্য যে বানা দিয়েছি সে বানা টাকা ফেরত দিয়ে দাও, এরকম বলতেছেন যারা গ্রাহক, তারা মুসলিম গ্রাহকরা। তো এবার মুসলিম গ্রাহকদের কথাও আমরা বাদ দিয়ে দিলাম, কিন্তু এই যে ঋণের টাকাগুলো কে পরিশোধ করবে? এবং যদি এই গরুগুলিকে তারা বলতেছে, এমনভাবে বলতেছে যে আমরা গিয়ে শুভেন্দুর বাড়িতে ছেড়ে দিয়ে আসবো, শুভেন্দু যেই নবান্নে বসে সেই নবান্নে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো গরুগুলি।
তখন শুভেন্দু অধিকারী কি গরুকে ঘাস খাওয়াবে, মাকে পানি খাওয়াবে, ভাত খাওয়াবে তখন ওনার মাকে? তো যাই হোক প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন আমরা আগে অল্প কিছু ভিডিও ফুটেজ দেখে আসি যে বর্তমানে আসলে কি অবস্থা এই পশ্চিমবঙ্গের। সেই ভিডিও দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। কোনো দলের সাপোর্ট করে আশা করি ভিডিও পাবেন না। যেইটা যখনকার ন্যায্য, যখন যেইটার অধিকার আদায় করা দরকার, তখন সেইটার অধিকার নিয়েই কথা বলবো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো নির্দেশিকা বেড়ায় তো আমার মনে হয় বলিটার সঙ্গে কুরবানিটাকে যোগ করা বা কম্পেয়ার করা মোটেই উচিত হবে না। শুধু ভারতবর্ষে না, গোটা বিশ্বের মুসলিমদের কাছে নির্দেশিকা বেরিয়ে গেছে, বেরাইলেও সেই নির্দেশিকা ইমপ্লিমেন্ট করা অত্যন্ত স্পর্শকাতর। কারণ যে কোনো ধর্মীয় ভাবাবেগে যদি কোনো সরকার আঘাত করে তাহলে তাকে মূল্য দিতে হবে। না, একটা কথা হচ্ছে যে সামনে তো বকরি ঈদ, হ্যাঁ, এবং এই আশঙ্কাটা অনেকেই করছিলেন যে প্রকাশ্যে প্রকাশ্য করবে কেন? প্রকাশ্য করার তো কোনো দরকার নেই। প্রকাশ্য যদি বলির কথা বলেন, জামালপুর বর্ধমান ডিস্ট্রিক্টের বাবাস্থান বলে, সেখানে প্রকাশ্য বলি হয়, ভেড়া, ছাগল, অনেক কিছুই বলি হয়। সেটার ক্ষেত্রে মিন করছে না মুসলমানদের বকরির যেটা কুরবানি ত্যাগ, সেই ত্যাগকে মিন করছে? আগামী দিনে 28 তারিখেই তা প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার এত বড় কোনো ভুল করবেন বলে আমার মনে হয় না। কারণ মুসলমানদের 1456 বছর আগে থেকে যেমন নামাজ বাধ্যতামূলক, তেমনি প্রতি বছর চাঁদ ওঠে বকরিদের। সেই চাঁদের একটা সময় পর্যন্ত পশু কুরবানি দেওয়াটা মুসলমান যারা আছে, যাদের ক্ষমতা আছে, যাদের অর্থ আছে, তাদের কাছে এটা নির্দেশ আছে, বাধ্যতামূলক। সেই জায়গায় কেউ বাধা দিতে আসলে কোনো মুসলিম যেমন কোনো অমুসলিমের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চাইবে না। পাশাপাশি তাদের পবিত্র কুরবানি ঈদুল জোহা, ঈদুল আজহা, একটা ঈদের নামাজকে 1 মাস ব্যাপী ঈদের নাম রোজার পরে যেটা বলা হয় ঈদুল ফিতর, খুশির ঈদ, আর 2.5 মাস পরে ঈদের ঠিক 2.5 মাস পরে চাঁদ উঠলে যেটা বলা হয় কুরবানি বা ঈদুল আজহা। সেখানে নির্দেশিকা বেরোলেও এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এটা স্পর্শকাতর বিষয়। নিশ্চয়ই এগুলো নিয়ে ব্যাপারটা হচ্ছে উনি দায়িত্ব পাকা নাই পাক সেটা রাইট নয়, ওর গরু নাবিয়ে নেওয়া কারো রাইট নয়। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না, ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্টে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে এটা। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে আইন থানায় কমপ্লেন করুন। কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলে প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হবো। কোন ভাঙড়ের মানুষকে বলবো কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো, কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? একটা নিয়ম আছে, নিয়মের এখন মেলা গেলে আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা। শর্ট পিরিয়ড
এখন যেটা আছে তার বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম যে 14 বছরের নিচের কোনো পশু যেটা নির্ধারিত করা আছে তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোনো আইনে নেই তাকে আটকানো। পুলিশ কেন আটকাবে রাস্তাঘাটে? এই বাড়িতে গরু পুষতে পারবো না? এই গরুর দুধ খেয়ে আমি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না?